Already Okay, yeah, it's on. on. Oh my god, the last video is not recording. Oh, no, it's not. এত কষ্ট করে ভিডিও বানাইছি, ও বলতেছে কি যে লাস্ট ভিডিও নট রেকর্ডেড। জীবনের প্রথমবার ড্রোন দিয়ে একটা ভিডিও তৈরি করলাম এত কষ্ট করে, এটা নাকি রেকর্ডই হয়নি। এইটা কি কোনো কথা? শুভ সকাল সবাইকে। এখন প্রায় 11টা বাজে আর কি, মানে 10:30 বা 11টা এরকম বাজে। আমি আজকে বেরোতে পারতেছি না। কালকে ওই নুংনুং ওয়াটারফলে ছবি তুলতে গিয়া, মানে ভিডিও করতে গিয়া ছোট্ট একটা ইনজুরি হয় আমার। মানে এখন সকালবেলা উঠে দিয়ে ওই জায়গাটা একটু ফুইলা গেছে, প্রচন্ড পরিমাণ ব্যথাও করতেছে। ওইটা আমি দেখাইতেছি। এখন যতটুকু মনে হইতেছে যে একটা ডাক্তার দেখাইতে হইব, আর জায়গাটা ওয়াশ করে ব্যান্ডেজ করতে হইব, না হলে পরে ইনফেকশনের ভয় থাকে। দেখা যাক কি হয়, আজকের দিনটা মাটি যাতে না হয়। হয়তোবা কাটা জায়গাটা ভিডিওর মধ্যে এত একটা বোঝা যাইতেছে না, কিন্তু এই ব্যথাটা একমাত্র তারাই বুঝতে পারবেন যাদের পায়ে কখনো লোহা জাতীয় কোনো কিছু দিয়ে ইনজুরি হয়েছে। আসলেই ব্যথাটা খুবই তীব্র ছিল। এখন প্রায় 1টা বাজে। এতক্ষণ অপেক্ষা করার পর এখন ডিসাইড করলাম দেখি আস্তে আস্তে বের হই, দেখি কিছু করা যায় কিনা। রুমটা একটু ময়লা হয়ে গেছিল, তাই রুম ক্লিনার আমি ডাক দিয়া রুমটা ক্লিন করে নিতেছি। সাহস করে বেরোইছি, কেটস পড়তে পারতাছি না, মানে কেটস পড়লে পা প্রচন্ড ব্যথা করতেছে, তো এই জন্য এইভাবে পড়ছি আর কি। সবাই আবার আমার নিয়ে মজা নিয়েন না যে আমি স্লিপারের সাথে মোজা পড়ছি, আসলে ঠেকাই বেড়ে গেছে, এই জন্য পড়ছি আর কি। তাদের এই যে কোনো ডক্টর নাই, মানে তাই আমার দুইটা জিনিস নিজের কিনে নিতে হইলো আর কি। এখন নিজে এই জিনিসটা করতে হইব আর কি। এটাতে ক্লিন করবো আর এটা ব্যান্ডেজ, মানে ক্লিন করে লাগাই দিব আর কি, এতটুকুই। আমি ভাবছিলাম আমাদের দেশের মতো ইমার্জেন্সি কোনো ডাক্তার পাবো, বাট এরকম কোনো অপশনই ছিল না। এই তো ক্লিন করে ব্যান্ডেজ লাগাই দিলাম। আপনারা যদি এই বালিতে আসেন তাহলে অবশ্যই এমন একটা জায়গা নিবেন যে জায়গা থেকে সবগুলো স্পট কাছাকাছি হয়। একটু দূর হইলে সমস্যা নাই, কিন্তু আমি যে জায়গায় আছি পুরো এক সাইড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার গাড়ি পাওয়া, মানে গাড়ি পাইতে খুব কষ্ট হয়। আমি কিন্তু চাইলে অন্যান্য হোটেল নিয়ে অন্যান্য জায়গায় স্টে করতে পারতাম। বিষয়টা হচ্ছে আমি এখন বর্তমানে যে হোটেলে আছি ওইটাতে আমি যতদিন থাকবো অতদিনের পেমেন্ট করা হয়ে গেছে, মানে এই দেশে যতদিন থাকবো আর কি। এইটা করার মূল কারণ হচ্ছে এই দেশের এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমি যদি প্রপার আমার ডকুমেন্টস না শো করতে পারি যে আমি কোন জায়গায় থাকবো, কতদিন থাকবো বা কি আসে বিষয়, এইটা যদি আমি প্রপার তাদের সামনে শো করতে না পারি তাহলে তারা আমাকে দেশে এন্ট্রি করতে দিবে না। আর যেহেতু আমি একজন বাংলাদেশি, এটা আমার জন্য একদম ম্যান্ডেটরি ছিল। যাই হোক, একটু কষ্ট করতেই হবে, ব্যাপার না। এই দেশের মানুষরা যেইভাবে ফুটপাতের মধ্যে বাইক স্কুটি চালায়, আমার কাছে এখন সত্যি সত্যি মনে হচ্ছে এটা এই জায়গায় লিগেল। আমি যখন প্রথম এই দেশে কোনো ড্রাইভারের সাথে রাইড শেয়ার করি, কোনো নিরিবিলি জায়গা দিয়ে গেলে আমার খুব ভয় লাগতো। মনে হয়তো না জানি কোনো জায়গায় গাড়ি থামায় আমার থেকে সব লুটপাট করে নিয়ে যায়। যেহেতু আমি একজন বাংলাদেশি, এইটা ভাবা আমার জন্য খুবই স্বাভাবিক। এই পর্যন্ত ট্রাভেল করতেছি, তাদের থেকে আমি এমন কোনো আচরণ পাইনি যেটা আমার জন্য ক্ষতিজনক বা ক্ষতিকর। আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গাটা একটু সামনে, ওরে একটু রং মানে ডেস্টিনি দেওয়া হয়ে গেছিল আর কি। সমস্যা নাই, একটু সামনেই তো, এই জন্য আমি হাইটে যেতেছি। আমি প্রথমবার সমুদ্রের নীল পানি দেখলাম, পানিটা খুবই ক্লিন ছিল। হেঁটে যাওয়ার ডিসিশনটা আমার ভুল ছিল। এইখানটাতে আসার জন্য এরকম ছোট ছোট বাগি ছিল, আমি চাইলে নিতে পারতাম, বাট আমি খেয়াল করিনি। গুগল ম্যাপে 2 মিনিটের রাস্তা দেখাইতেছিল, তাই আমি চিন্তা করলাম হেঁটে যাওয়া যাক, বাট মোটামুটি ভালোই দূরত্ব ছিল। এই তো এসে পড়েছি আমার কাঙ্ক্ষিত জায়গায়। ওয়েট, আপনাদেরকেও দেখাচ্ছি। ক্রাউড, সকাল সকাল আসলে হয়তো বা নিরিবিলি পেতাম।
আই এম সো লেট। জায়গাটা অসাধারণ, দুই পাশে মাটির পাহাড়। আমি এই জায়গাটা দেখে যতটুকু বুঝতে পারলাম, তারা পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করেছে, আর এই পাহাড় খুঁড়তে গিয়ে তারা একটা গুপ্তধন খুঁজে পেয়েছে। আমি এই রাস্তাটায় আসার পর একটা গাড়িও দেখিনি এদিকে চলাচল করতে, তাই এখন আমার কাছে মনে হচ্ছে তারা এই জায়গাটিকে এখন টুরিস্টদের জন্যই বরাদ্দ করে রেখেছে। ড্রোন শটের জন্য জিজ্ঞেস করছি, সে কিছু টাকার বিনিময়ে ড্রোন শট নিতেছে, দিয়ে আমার জন্য কিছু ড্রোন শট দিয়ে করতে পারি কিনা। আমি বালিতে একটা জিনিস খেয়াল করলাম, তাদের প্রতিটা পর্যটক স্পটই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ারই কথা। আশেপাশে কোনো দোকানপাট আপনি পাবেন না, এতে ময়লা আবর্জনা হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তাদের রুলস গুলো অনেক কঠোর হয়, এই জন্যই বালি শহরের প্রতিটা স্পটই এত সুন্দর। Already? ওকে, ইয়া ইটস অন। Oh my god, the last video is not recording. ও নো ইটস নট। Can you accept. এত কষ্ট করে ভিডিও বানাইছি, ও বলতেছে কি যে লাস্ট ভিডিও নট রেকর্ডেড। মানে পুরা বাস খেয়ে গেছিলাম গা। আমি কই, কি রে এত কষ্ট করলাম, এখন আবার ভিডিও করতে হইব? মানে সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম গা, কিন্তু সে মজা করতেছিল আমার সাথে। বাই বাই, ওকে টাটা, ওকে টাটা। ও থ্যাংক ইউ, নাথিং। এই জায়গার কাহিনী শেষ, এবার একটু সামনে আগানো যাক। ভালো বিজনেস, এই জায়গায় যদি একটা ড্রোন নিয়ে দাঁড়ানো যায়, ভালো ইনকাম করা যাবে। বাতাসটা খুব ভালো লাগতেছে। যারা এই জায়গায় আসেন অবশ্যই তো 8টা বা 9টার দিকে আসার চেষ্টা করবেন। সে আমার বললো 8টা বা 9টার দিকে আসলে একদম নিরিবিলি থাকে, মানে নো ক্রাউড, কোনো ক্রাউড থাকে না। আপনি চাইলে তখন ভিডিও করতে পারবেন খুব ইজিলি, মানে তখন একদম নিরিবিলি থাকে। তো অবশ্যই কেউ যদি এই জায়গায় আসেন তাহলে সকাল 8টা বা 9টার মধ্যে আসার চেষ্টা করবেন আর কি। আরও সকালে আসতে পারলে আরও ভালো, তারা থাকে, তারা অল টাইম থাকে। I need to go. Sit down. তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এইখানকার সি বিচ এবং বালির নাইট ক্লাব কিরকম তা দেখার চেষ্টা করব।